সময়টা ২১শে জুলাই ২০২৫। ঢাকা উত্তরার দিয়াবাড়ি এরিয়ায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা, যার জন্য আমাদের বাংলাদেশের মানুষ একেবারে প্রস্তুত ছিল না। এমন একটা ঘটনা ঘটবে কোনোদিন কেউ কল্পনা পর্যন্ত করতে পারেনি। ওই ঘটনা প্লেন দুর্ঘটনার কারণে আমরা হারাই আমাদের অনেক ছোট ছোট ভাই এবং বোনদের। ফুলের মতো নিষ্পাপ শিশুদের হারাতে হলো আমাদের। তারা আর ফ্যামিলির কাছে বায়না ধরবে না যে কোনো কিছু নিয়ে দেওয়ার জন্য, আর স্কুল ছুটির পর তারা বাসায় যাবে না। তারা আর বন্ধুদের সাথে খেলতে পারবে না। তারা টিফিনের 10-20 টাকার জন্য বাবার কাছে আবদার করবে না, মায়ের কাছে আবদার করবে না। ভাই বিশ্বাস করেন, জুলাই আন্দোলনের সময় এতটা মন খারাপ হয় নাই যতটা এই ঘটনা দেখার পর। নিজে কান্নাটা পর্যন্ত কন্ট্রোল করতে পারতেছি না। প্লেনটির পাইলট ছিলেন তৌকির। অনেকে বলতেছে উনি নাকি ছাত্রছাত্রীদের প্রাণ বাঁচানোর জন্য অনেক চেষ্টা করছে। উনি চাইলে একটা বাটন চাপ দিয়ে উনি প্লেন থেকে বের হয়ে যেতে পারতেন। অনেকেই কথা বলে, কিন্তু কথাটা কতটা যৌক্তিক বা কতটা সত্যি তা কি কেউ জানে? কিন্তু উনি বের হয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু পারেনি। উনি একটা ভবনে ছিটকে পড়ে যায়। ওই জায়গায় পাইলট, এই যে প্রশাসনিক ভবনের একদম শেষ মাথার যে রুমটা, ওই রুমটার মধ্যে পাইলটকে পাওয়া গিয়েছে একদম প্যারাশুট সহ। তার মানে পাইলট আগেই ইজেক্ট করেছে, কিন্তু মিডিয়ার মধ্যে এটা বলা হচ্ছে যে পাইলট ইজেক্টই করে নাই। কিন্তু উনি কিন্তু নিজের জীবন বাঁচাইতে চাইছেন, কিন্তু নিয়তির খেলা, উনিও বাঁচতে পারেনি। এবং ওনার সাথে সাথে আমরা অনেক ছোট ছোট ভাই বোনদেরকেও হারালাম। আমরা হচ্ছে এমন এক বাঙালি যার কিছু বলার নাই। এখানে আমরা ঘটনাস্থলে দেখছি সবাই ফোন নিয়ে ভিডিও করতেছে, কিন্তু নিষ্পাপ এই শিশুগুলার যে সাহায্যের প্রয়োজন, কেউ সাহায্যের জন্য এগিয়ে যাইতেছে না। সবাই ফোন হাতে নিয়ে দাঁড়ায় আছে। গতকালকে একটা ভিডিও দেখছি, ভিডিওতে মিডিয়ার এক ভাই বলতেছে, আপু আপনারা ভিডিও করতেছেন, আপনারা এদেরকে ধরতেছেন না কেন? ওই আপুটি উল্টা মিডিয়াকে বলতেছে যে তাহলে আপনারা ধরেন না কেন, আপনারা যে ভিডিও করেন। মিডিয়ার ভাইটা বলে এটা তো আমাদের কাজ, কিন্তু আপুরাও বলে ভিডিও করা নাকি তাদের কাজ। আরে আপু, আপনার কাছে একটা প্রশ্ন, যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনি ভিডিও করলে কি সোয়াব পাবেন, না একটা জীবন বাঁচাইলে সোয়াব পাবেন? এইটার উত্তরটা আমার দিয়ে যাইবেন। ভাই বর্তমানে কোনো প্ল্যাটফর্মে পর্যন্ত ঢুকতে পারতাছি না এইসব দেখার পর। ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, যাই বলেন, এগুলোতে ঢুকলে মায়েদের পোস্ট, যারা এই ছোট ছোট ভাই বোনদেরকে হারাইছে তাদের তো কিছু বলার নাই। ভাই এক পর্যায়ে তো আমরা দেখছি হাসপাতালের মধ্যে রাজনীতির লোকেরা যাইছে। আপনাদের ওই জায়গায় যায় লাভ কি বলেন? আপনারা যাবেন একবার দেখে চলে আসবেন, সেটাই তো। আপনাদের সাথে আরো 50 জন 100 জন গিয়ে এখানে ভিড় করে এদের ট্রিটমেন্টের তো সমস্যা। এগুলো আপনারা মানুষেরা না বুঝলে কি অমানুষেরা বুঝবে? আপনারা মানুষ রূপে অমানুষ। তো ভাই এই প্লেন দুর্ঘটনায় অনেক ভাই বোনদেরকে কিন্তু আমরা হারাইছি, যার নির্ধারিত আমরা কোনো তথ্যই পেলাম না। যেখানে মৃত্যুবরণ করছে 50-এর উপরে, ওই জায়গায় বলতেছে আমাদেরকে 19 জন, 22 জন, 20 জন। এটাই আমাদের নীতি। ভাই আমি সকাল থেকে অন্তত 10 বার পড়ছি এটা নিয়ে ভিডিও বানানোর জন্য, কিন্তু আমি নিজের কন্ট্রোল করতে পারতেছি না এই ভিডিওগুলো দেখে। আর ওই জায়গায় উপস্থিত থাকা মানুষগুলো কিভাবে যে ভিডিও করছে ওইটা ওরাই জানে। ওদের মাইন্ড কতটা নিচু হইলে ওরা এমন করতে পারে। তো ভাই কিছু বলার নাই। আমরা যেসব ফুলের মতো নিষ্পাপ ভাই বোনদেরকে হারাইছি, এখন আমাদের উচিত তাদের জন্য দোয়া করা। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করবেন, আর পারলে সহযোগিতা করবেন। এটাই, আর কিছু বলার নাই। আর আপনাদের কাছে একটাই অনুরোধ রইল,
এ ধরনের কোনো ঘটনা দেখলে আগে সাহায্যের জন্য হাত বাড়াবেন। ফোনটা ধরে হাত বাড়ানোর দরকার নেই আপনাদের।